হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। কীরকম আছো তোমরা? আশা করি আর সবও খুব ভালো আছো, আর তোমরা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো চলো, অনেক দিন পরে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও লয়ে এলাম তোমরা লেগে। আশা করি আর তোমরা এই ভিডিওটা ভালো লাগবে, লাস্ট পর্যন্ত শুধু ভিডিওটা দেখিও। আর এখানে দেখো আমি তো রান্না বাড়া স্টার্ট করে দিছি। আর আজকের ভিডিওটা কিতে ভিডিও তোমরা আশা করি বুঝতেই পারো, কারণ হয়েছে এই ভিডিওর কিছু ছোটো ছোটো পার্ট আমি আগে আপলোড করছি আমার চ্যানেলও। তো আশা করি তোমরা বুঝতেই পারো এটা হচ্ছে আমরা বাবার বার্থডের ভিডিও। তো এখানে রান্না বান্না করি আর এদিকে প্রিয়ম মানে আমার দিদির ছেলে আইসে যে মাসে একটা লেগ পিস দেও হইয়া। তো তার এক পিস দিলাম আর কি, হেড টেস্ট করতো যে সব কিছু ঠিক আছে নি, ঝাল টাল সব ঠিক আছে নি। তো এইটা হেড টেস্ট করলো, করিয়া কইলো মাসি দারুণ হয়েছে। তো দেখো এখানে বড় কড়াইয়ে এক কড়াই চিকেন কষা হয়ে গেছে গিয়া। তো কড়াইটা হয়তো ক্যামেরার মধ্যে ছোটো লাগের, বাট এটা বহুত বড় কড়াই কিন্তু। তো এখানেও দেখলাই চিকেন কষা ফাইনালি হয়ে গেছে, আমি কড়াইটা নামাই নিলাম। আর এখানেও দেখো আমি ফ্রাইড রাইসের লাগে সব কিছু রেডি করছি। তো এখানেও ফ্রাইড রাইসটা প্রথমে চাউলটাকে দেখা করলাম ঘিয়ের মধ্যে ভাজি নিলাম। তো কেউ আছে আগে রাইসটা বানাইয়া তারপরে আবার ঘির মধ্যে সব কিছু দিয়ে ভাজে, আর কেউ আছে আগে রাইসটা ভাজিয়া তারপরে মানে ঘি দিয়ে ভাজিয়া তারপরে সিটি দিয়া তারপরে এই যে বিন গাজর মটরশুঁটি তারপরে কাজু কিশমিশ সব মিলাইলায়। তো আলাদা আলাদা স্টাইলে সবই বানায়, যার যার স্টাইল আলাদা। তো কে কীরকম বানায় এটা দেখার কথা নয়, মেন কথাটা হয়েছে টেস্ট কতটুকু। তো আমরা যে স্টাইলে বানাই এটা বহুত টেস্ট হয় কিন্তু। আর ফ্রাইড রাইসটা তোমরা দেখলেই বুঝতে পারবে একদম জর্জরা, মানে সত্যি খুব বেশি টেস্ট হয়। তো এদিকে আমি রান্না করি আর এখানেও দেখো রাইয়ে বেলুন ফুলার। তো সবই মিলিয়ে এখানেও মানে বেলুনটা ফুলার আর কি, যেহেতু একটু সাজাইতে লাগবো বার্থডে করিয়া কথা। আর এই যে যারে দেখারাই ভিডিওর সামনে আমি যে যারে দড়িয়া বসি হে হয়েছে বার্থডে বর ছোটো ভাই। মানে এত বুঝদার একটা ছেলে, তোমরা কিতা কইতাম। প্রত্যেকবার যখন দাদার বার্থডে হয় হে বেলুন টেলুন ফুলাইব, সব কিছু করবো। এখনও দেখো তার হাতে কিন্তু চাকু আছে, হে ইয়ে লাগার আর কি, বেলুন টেলুন ফুলাইয়া সব ওয়ালের মধ্যে লাগার। কিন্তু এত তার যে ধৈর্য, আমি ওটাও তারা কইরাম যে এমন মানুষ বোধ কম আছে যে নিজের বুকে পাত্র রেখে অন্য মানুষের বার্থডে পালন করে। বড় ভাই হে দাদার সব কিছু রেডি করে বার্থডে লাগে, বাট তার বার্থডে নিয়ে তার কোনো ইন্টারেস্টও নাই। এরকম বাচ্চারা পাগল হয় যে আমার বার্থডে কবে হইতো, আমার বার্থডে এখানে হয় না। তার এরকম কোনো কথাই নাই। হে দাদার বার্থডের সময় সব কিছু রেডি করবো, ছুটো ইয়া হে খুব ফুর্তি উঠতে করবো। তার বার্থডে নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, কইছে আমার বার্থডে লাগে না। আর সবচেয়ে তার মনে দুঃখ হইলো যে তার বার্থডের সময় সবের বিয়া থাকি যায়। আমার এখন একবার তো তোমার বিয়া ছিল, একবার তো লিপি মাসের বিয়া ছিল, আমার তো বার্থডেই হয় না। মানে তার বার্থডে হয়েছে ফেব্রুয়ারি মাস, আর তখন সবেরই বিয়া থাকে। তো যাই হোক, তার লগে একটু কথা কথা কইয়া যে তোমার বার্থডে হয় না, তে তুমি তোমার দুঃখ লাগে না। কয় না আমার দুঃখ লাগে না, আমার একটু টাকা দিলে লইব, আমি কিছু গিফট টিফট কিনিয়া আনলেমো আর আমি কিছু খাইলে মানে হ্যাঁ তাতেই খুশি। অত যে বড় করে বার্থডে করতে লাগবো এটা তার লাগে না। তো যাই হোক, এখানে দেখো আমি এখন সবের লেগে একটু চাও লই আইলাম, যেহেতু ফুর্তির মধ্যে এখনও কেক কাটা হয়েছে না, সবার তো একটু গলা শুকাইছে। তো একটু চা খাইলে মানে একটু যারা চাটা খায় আর কি একটু রিল্যাক্স লাগে চাটা খাওয়ার পরে। আমি যেহেতু চা খাই না, চার বিষয়ে তো কিছু জানিও না। তো এখানে সবাই চা বিস্কুট দিলাম। আর এখানেও দেখো দিদিয়ে বানাইছে বাটার পনির আর কি, মটরশুঁটি দিয়া। তো এটা তোমরা দেখাইলাম। কেকও ফাইনালি আই গেছে, বার্থডে বয় যেহেতু চকলেট কেক ভালো পায় তো চকলেট কেক আনা হয়েছে। আর এখানেও কিতে কিতে বানানি হয়েছে দেখাইলাম। যে এখন যেটা দেখাইলাম এটা মানে অল্প অল্প লইয়া রাখা হয়েছে, যেটার লেগে মানে পরিবেশন করা হইব। সবজি এটা অতটা না, অত কম বানাইলে চলবে না। তো দেখো এখানে মাটন আলাদা করে রাখা হয়েছে, মানে ছোটো ছোটো কিছু একটার মধ্যে লইয়া তো দিতে লাগবো। তো এটার লেগিয়া ছোটো ছোটো বাটির মধ্যে আলাদা আলাদা করে রাখা হয়েছে পরিবেশন করার লাগে আর কি। তো ডাইল আছে, চানার ডাইল আছে, বেগুনি আছে, মটর পনির আছে, সরি বাটার পনির আছে, চিকেন কষা আছে, মাটন আছে, তারপরে ওই তো কইতে কইতে ভুলেই গেছি কি দেখাইতাম। আচ্ছা এগুলো আছে, ফ্রাইড রাইস আছে, মিষ্টান্ন আছে, মিষ্টি আছে এগুলাই। তো এখন ফাইনালি তোমরা দেখাইলি আর যে আমি যে চাউলগুলো সব বাচ্ছি বাজার পরে সিটি দিয়া সব চাউল এই যে বড় সসপ্যানটার মধ্যে রাখিয়া এখন কিটা করলাম, যেগুলা কাজু কিশমিশ বিন এগুলা সব যে বাজি আলাদা করে রাখলাম, তো এগুলা সব একসঙ্গে মিক্সড করে নিলাম। তো এখানে বড় একটা সসপ্যানের মধ্যে আছে, কুকারে 2 কুকার আছে, আর একটু আলাদা করে রাখা হয়েছে, মানে প্রচুর বানানো হয়েছে আর কি। তো যাই হোক, প্রচুর বলতে যতটা লাগবো ততটাই আর কি। আর এখানে দেখো ফাইনালি কেক কাটা হয়ে যায় গিয়া। আর এদিকে সব বাচ্চা পার্টি দেখো কেক কাটাতে কত খুশি। আমরা রানী তো কর হ্যাপি বার্থডে রানী, হ্যাপি বার্থডে রানী, মানে থাইর বার্থডেই কর, তাই দাদার বার্থডে না। যদি যে কেউ রানী বার্থডে কার কইব আমার, সবে হ্যাপি বার্থডে বাবাই কর, তাই হ্যাপি বার্থডে রানী নিজে নিজে কর। বাচ্চারা বার্থডে গেলে সত্যি খুব খুশি হয়। মানে যে কোনো কেউর বার্থডে গেলেই তারা খুশি হয়, নিজের বার্থডে হলে তো খুশি হয়। তো এদিকে দেখো রানিয়া বর্দা বাইরে কেক খাওয়াইতে কইয়া নিজেই একটু মুখো দিলাইছে, বাচ্চা তো বুঝতেই পারায়। আর ফাইনালি কেক টেক কাটা শেষ হওয়ার পরে মা এখন একটু দান দুব্বা দিয়া বাবাইরে আশীর্বাদ করে লইতরা। বুঝতেই পারে বড় মেয়ের ঘরের বড় নাতি এমনিই খুব আদরের। তো তাই এখানেও খুব মন দিয়া একটু আশীর্বাদ করলা। তারপরে সবে একটু কেক খাওয়াইয়া দিলা, মিষ্টি খাওয়াইয়া দিলা। শুধু আমি বাকি আসলাম, তো আমি কেন বাকি থাকতাম, আমিও একটু কেক খাওয়াইয়া দিলাইলাম। তো
তো যাই হোক ফাইনালি কেক কাটার বেজালটা শেষ হইলো। তো চলো তোমরা লইয়া এখন যাইমু রান্না করে। না কেক কাটার বেজাল শেষ হইলে তো হইতো না, এখান থেকে কেক টেক সরাইতে লাগবো। তারপরে যাই হোক যেটা মম ধূপ আসিল এগুলা ঠাকুর ঘরে রাখি। এখন আমরা আই গেলাম গিয়ে রান্না করে। আর সব কিছু তো রান্না আগে শেষ করে লেছি, দেখি লেছো খালি বেগুনিটা বানাইছিলাম না। কারণ হয়েছে কি তেলে বানাইছি না, খুব ঠান্ডা হয়ে যাবার, এগুলো ঠান্ডা খাইতে কিন্তু স্বাদ পাওয়া যায় না। তো ফ্রাইড রাইসের লগে গরম গরম বেগুনি তো দেখিও আলাদা একটা টেস্ট লাগে। তো এখন এগুলো সব গরম গরম বাজমু আর গরম গরম মানে যারা খাওয়াত বইব পাতে গরম গরম বেগুনি দিব, বাহ আলাদাই একটা টেস্ট লাগবে দেখিও। তো এখানে দেখো আমি মোটামুটি একটা ছোটোখাটো পরিবেশন করার লাগছি আর কি, অত বেশি পারি না। তো অল্প স্বল্প শুধু ফ্রাইড রাইসটা দিয়ে, আর বাকি আমার সঙ্গে আরও আছেন, বৌদি আছে, সব আছে আর কি তারাদের। তো কেক টেক দিলে এলাম। এখন এক সাইডে বাচ্চা পার্টি বইছে আর এক সাইডে আপনার বড় পার্টি বইছে আর কি। আচ্ছা আরেকটা কথা তোমরা দেখো, আজকের এই ভিডিওতে তোমরা যে দেখলাই যে আমি এত কাজকর্ম করলাম, এত কাজকর্ম বলতে এই যে দেখলাই আমি মাংস বানাইলাম, মানে চিকেন কষা বানাইলাম, এতটা ফ্রাইড রাইস বানাইলাম, এত রান্না করলাম। আমারে দেখতে লাগেনি কত যে আমি অত যত রান্না বান্না করতে পারমু হইয়া। তোমরা কিন্তু বিশ্বাস হইল যে আমি সব রান্না বান্না করলাম? অ্যাকচুয়ালি মোটেই না, আমি কিচ্ছুই করছি না, শুধু ভিডিওর লাগে একটু মানে খুন্তিটা নাড়াইছি আর কি, আসলে তো কিছুই করছি না। এখানে দেখো আমার একটা খারাপ অভ্যাস আছে, যদি গরম গরম বাজা পড়া কিচ্ছু হয় মধ্যেই কিন্তু আমার এক দু পিস খাইতে লাগে। তো এখানে বেগুনি হওয়ার আমি কইছি তোমরা যে যেটা বাবু ভাই, আমি এটা কিছু মনে করি না, আমার এক পিস খাইতে লাগবে। এদিকে আমি খাইলাম, আমার জামাইরেও একটু খাওয়াইয়া দিলাম, এও খাইতে ভালো পায়। এখন কইছে না আমি খাইলেইছি এখন দিও না, আমার মুখের টেস্টটা নষ্ট হয়ে যাইব। এ জাস্ট মানে খাইয়া উঠছে, তারপরেও আমি একটু খাওয়াইয়া দিলাম, যেহেতু আমি একলা কিছু খাই না আর কেড়ে রাখিয়া, তো এইটার লাগিয়ে দিলাম। তো সব শেষে সবারে খাওয়াইয়া দাওয়াইয়া মানে সবার খাওয়া শেষ আর কি, সবটা আর তোমার ভিডিও দেখাইলাম না। তো সবের খাওয়া দাওয়ার পরে আমরা ৩ বোন বই গেলাম। বৌদিও আপনার সঙ্গে বইলা অনে, তো বৌদি মানে আগে খাইলেছেন, কারণ হচ্ছে তারা যাইতে গিয়া, আমি তো থাকবো, ছোটো বোনও থাকবো আর বর্ধিত করে আছেই। তো এটার লাগে আমরা সবাই লাস্টে বইছি, আর তারা যাইতে গিয়া, তবুও যাওয়ার আগে বৌদি হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা খাইলাও তারপরে আমি যাইমো। তো বৌদিও দিলা আমরা ৩ বোনে মিলে সবার লাস্টে খাইলাম। আর খাওয়া দাওয়ার পরে বৌদি তারা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট বার্থডের ব্লগটা তোমার কেমন লাগলো কমেন্টে জানাইতে কিন্তু ভুলিও না। আর দেখো আমার এই ভিডিও করা নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু হয়, আমি কিন্তু এগুলো বেশ গায়ে লাগাই না, কারণ হয়েছে আমি যে ভিডিও করি মানুষে কয় টাকা ইনকামের কথা, আমি তো টাকা ইনকামের লাগে ভিডিও করি না, টাকা দেখো কমক বেশুক আমি এমনি ইনকাম করি। আর মানে ভিডিও করাটা হয়েছে আমার একটা নেশা। আর সবচেয়ে বড় কথা হইলো এই ভিডিও করিয়া আজকে যে ভিডিওটা আমি চাইলাম, এটা মানে আমার স্মৃতির পাতায় রাখা, ভবিষ্যতের লাগে যখন বয়স্ক হয়ে যে বুড়ো হয়ে যাবো, কে কোন জায়গায় থাকবো, কে থাকবো কি না থাকবো, একদিন যখন এই ভিডিওগুলো দেখবো তখন সত্যি মনটা খুবই ভালো লাগবো, সবে দেখবো যে কীরকম আসলাম আজকে কীরকম আসি, এটাই আর কি।